হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ WWE রয়ের যে ইভেন্টটা সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচ আর মুভমেন্টস দেখা গেছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। ইভেন্টটা যদি অ্যানালাইজ করা যায় তাহলে দেখা যাবে যে সেখানে শেষের দিকে স্যামি জেন আর ব্রন বেকারের একটা ম্যাচ হয়েছে, যেখানে 2 আউট অফ 3, মানে যে দুবার, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য তিনবার কাউন্টডাউন হবে এবং যে দুবার পিন করে নক করতে পারবে সেই কিন্তু ম্যাচটার উইনার হবে। তো ফার্স্ট কিন্তু স্যামি জ্যাং সেই 1 পয়েন্ট পেয়ে যায় এবং পরবর্তীতে ব্রন বেকার পরপর কিন্তু দুবার জিতে যায়। তো স্যামিসনের কিন্তু একটু আন্ডার পারফরমেন্স দেখা গেলেও ব্রন বেকারের ব্রুটালি কিছু মুভও কিন্তু সেখানে দেখা গেছে। তবে রেসলমেনিয়ায় স্যামিসন আর ব্রন বেকারের যেই মুভমেন্টটা ছিল ম্যাচের এবং তাদের যে এনার্জিটা ছিল, গেমের যেই এনার্জিটা ছিল, সেটাও কিন্তু সেটা অপেক্ষাকৃত কম থাকলেও সেই মুভমেন্টটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। ব্রন বেকারের কাছে টাইটেলটা রয়েছে এবং ফর্মার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন স্যামি জ্যাং সে কিন্তু পুনরায় মেবি চেষ্টা করতেও পারে। তাকে অনেকেই কিন্তু পছন্দ করে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে দেখতে। জোস ব্রাদার সে স্যামি জ্যাংয়ের সাথে কিন্তু তার একটা বন্ডিং দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। উসো এবং স্যামি জ্যাংয়ের মধ্যে একটা কিন্তু বন্ডিং ভালো দেখা যায় এবং পরবর্তীতে ব্রন বেকারের সাথে কিন্তু তাদের ক্ল্যাশ হলেও হতে পারে। এবং ব্রন বেকারের একটা কিন্তু রুলিং জার্নি, একটা ডমিনেটিভ জার্নি কিন্তু দেখা যাচ্ছে, যেটা অবভিয়াসলি ইন্ডাস্ট্রির কোম্পানির জন্য বেটার এবং ভিউয়ারশিপও কিন্তু সেখান থেকে যথেষ্ট হাইয়ে যাচ্ছে। তো এরপর অন্যতম যেই ম্যাচ বা যেই অ্যাথলিটসদের গেম প্লে যেটা সবথেকে বেশি হাইপে যাচ্ছে, সেটা হলো র্যান্ডি অর্টন ভাইপার ভার্সেস গান্থার রিং জেনারেল। তো এদের দুজনের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ দেখা যাবে এবং কিং অফ দ্য রিংয়ের যে ইভেন্টটা হয়েছিল সেখানে যে কোয়ালিফাইং ম্যাচ, সেখানে ভাইপার আর গান্থারের ম্যাচ হয়েছিল এবং সেখানেও কিন্তু দেখা গেছিলো যে ভাইপার সে তার ফুল পোটেনশিয়ালে কিন্তু ম্যাচ খেলতে পারেনি। ভাইপার তার ফুল পোটেনশিয়াল দিয়ে সে কিন্তু ম্যাচটা খেলতে পারেনি, পরেতে ইনজুরি মেবি ছিল এবং গান্থার সেখানে কিন্তু সেই চান্সটা পেয়ে যায় এবং সে কিং অফ দ্য রিংয়ের টাইটেলটা, সেই ক্রাউনটা সে পেয়ে যায়। ডেমিন প্রিস্টকে ডিফিট করে গান্থার সে কিন্তু টাইটেলটা জিতে নেয় এবং তখনই কিন্তু চ্যালেঞ্জ জানায় ভাইপার, তার কিন্তু একটা টাইটেল ম্যাচ দেখা যাবে। তো রিংয়ের মধ্যে তারা দুজনেই আসে এবং গান্থার সে তার টাইটেল নিয়ে যথেষ্ট প্রাউড এবং সে সেলিব্রেটও করছে এবং যথেষ্ট সে কিন্তু হ্যাপি দেখাচ্ছে, কারণ সে অনেকদিন আগে সেটা ডিসাইড করেছিল এবং সেটা সে অ্যাচিভও করেছে। অর্টানও সে আসে এবং এসে তাকেও প্রশংসা করে এবং তার অ্যাজ আ জার্মান পার্সন তার শোল্ডারে সে টাইটেলটা মানাচ্ছে এবং সে ডিজার্ভও করে, সে অনেক প্রশংসা করে এবং সেখানে অনেক ক্রিটিসাইজও ছিল গান্থারের তরফ থেকে। র্যান্ডি অর্টন সে নিজের পরিচয় দেয় এবং নিজের জার্নির কথা বলে যে এত বছর ধরে সে গেম খেলে এসছে এবং সবচেয়ে ইয়ংগেস্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল এবং 14বার মতো সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। এবার যদি গান্থারকে ডিফিট করে তাহলে কিন্তু 15 টাইম সে চ্যাম্পিয়ন হবে। 20 বছর আগে সে ইয়ংগেস্ট চ্যাম্পিয়ন ছিল এবং সেখান থেকে 2024-এ তার কিন্তু একটা ফুল পোটেনশিয়াল, তার কিন্তু একটা সুযোগ রয়েছে সেখানে নিজেকে প্রমাণ করার এবং গান্থারের থেকে টাইটেলটা জিতে নতুন রেকর্ড করার। তো এরই মাঝে কিন্তু গান্থার তার ফ্যামিলি তুলেও কিন্তু কথাবার্তা বলে, তার পার্সোনাল লাইফ নিয়েও কিন্তু ইন্টারফেয়ার করে, যেটা অবভিয়াসলি কারোরই ভালো লাগার কথা নয়, কারণ ওয়ান অন ওয়ান কথা হলে সেখানে কিন্তু পার্সন টু পার্সন সেখানেই কিন্তু ক্লোজ থাকবে ম্যাটারটা, কিন্তু যখনই ফ্যামিলিতে চলে যাবে সেখানে কিন্তু অন্যরকম ডিসকাশান এবং একটা কিন্তু ইমোশনাল ব্রেকডাউন দেখা যাবে। তো র্যান্ডি অর্টন সে কিন্তু অনেকটাই সে কন্ট্রোল করছিল, দেখে বোঝা যাচ্ছিলো, কিন্তু পরবর্তীতে যখন ড্রু ম্যাকেন্টায়ার আসে, ড্রু ম্যাকেন্টায়ার মেবি তাদের চ্যালেঞ্জ জানাতে আসতে পারে, বাট তার কিছু বলার আগে কিন্তু আর কেউ সে তার ফিনিশার মুভ ভাইপার মুভ দিয়ে দেয় এবং সে কিন্তু স্টেজের টাইটেলটা যখনই দেখে তখনই ড্রু ম্যাকেন্টায়ার স্টেজের রিংয়ে উঠে মেবি তাদের মধ্যে জোর জবরদস্তি ঢুকতে যাচ্ছিলো এবং টাইটেলের জন্য হয়তো সে অনেক দিন ধরেই চেষ্টা করছিল ড্রু ম্যাকেন্টায়ার, তো তাদের মধ্যে কিন্তু সে মেবি ঢুকতে যাচ্ছিলো। তো তখনই দেখা যায় সিএম পাঙ্কের কিন্তু একটা এন্ট্রি এবং সিএম পাঙ্কের যেই ব্রেসলেট সেটা কিন্তু ছিল ড্রু ম্যাকেন্টায়ারের কাছেই। ড্রু ম্যাকেন্টায়ার সে সিএম পাঙ্কের সাথে সেই ম্যাচ খেলে তার থেকে কিন্তু ব্রেসলেটটা নিয়ে নেয়, যেটা সিএম পাঙ্কেরই ব্রেসলেট এবং সেথ রলিন্সও সেখানে স্পেশাল রেফারি ছিল। তো সেখানে একটা কিন্তু ড্রামাটিক দারুণ একটা শোডাউন কিন্তু দেখা গেছিলো। সেখান থেকে ড্রু ম্যাকেন্টায়ারের এইখানে আসা এবং গান্থার আর অর্টনের মাঝে ইনভলভ হওয়ার মধ্যেই কিন্তু সিএম পাঙ্ক সে নিজের এন্ট্রিটা ইন্টারাপ্ট করে এবং ড্রুয়ের ওপর কিন্তু একটা তার ব্রেসলেট নিয়ে টানাটানি দেখা যায়। তো ড্রুয়ের থেকে মেবি ব্রেসলেটটা নিতে পারেনি, কিন্তু পরবর্তীতে এদের কিন্তু ম্যাচ দেখা যেতে পারে। অর্টন ভার্সেস গান্থারের ম্যাচ তো দেখা যাবেই, তো সেখানে মেবি অর্টনের কিন্তু একটা পোটেনশিয়াল, একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সদ্য জেতা গান্থার সে কি টাইটেলটা ডিফেন্ড করতে পারবে সেটা কিন্তু এখন একটা বিগ কোয়েশ্চেন। অর্টন মেবি তার রেকর্ডটা তৈরি করতে পারবে, তো সেটাই এখন কিন্তু দেখার।
এছাড়াও বেস ইন বার্লিনে একটা মিক্স ট্যাগ টিম টাইটেল ম্যাচ দেখা যাবে, যেখানে ডেমিয়ান প্রিস্ট ও রিয়া রিপ্লে ভার্সেস ডমিনিক মিস্ট্রিও আর লিভ মর্গান। তো এদের মধ্যে কিন্তু একটা জাজমেন্টের ইন্টার কলিশন কিন্তু সেখানে দেখা গেছে। তো এই ম্যাচে মেবি ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লের দিকটাই কিন্তু আমার যতটা মনে হচ্ছে তারা কিন্তু ডমিনেট করবে, যেখানে লিভ মর্গান আর ডমিনিকের কিন্তু ইমোশনাল দিকটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তাদের কেমিস্ট্রিটা হয়তো ভালো হতে পারে, কিন্তু গেম প্লের দিক থেকে মেবি তারা একটু হলেও পয়েন্টে কমে থাকবে। তো এদের ম্যাচ হলেই বোঝা যাবে যে সেখানে জিতটা কার হয়। তো মিজ আর R2-দের যে R2-দের যে বন্ডিংটা সেটা প্রতিবারের মতো মেবি তারা ভালো খেলতে পারে, বাট তাদের এন্টারটেনমেন্ট লেভেলটা অনেকটা হাই দেখা যায় প্রতিবারই। তো মিজ আর R2-দের যে বন্ডিংটা সেটা প্রতিবারের মতো তারা ম্যাচ ভালো খেলে, বাট তার থেকেও বেশি কিন্তু এন্টারটেনার হিসাবে তাদের কিন্তু অডিয়েন্স দেখতে পছন্দ করে। তো প্রতিবারের মতোই মিজের সোলো একটা পারফরমেন্স দেখা যায় ব্রনসন রিডের সাথে, এবং R2 আর তার মধ্যে কিন্তু একটা কনফিউশন চলে যে ব্রনসন রিড নাকি ব্রন বেকার কে এসে কার সাথে খেলা হবে। তো অর্টান এসে কিন্তু সেটা ক্ল্যারিফাই করে, এবং অর্টান তাদের কিন্তু মোটিভেটও করতে দেখা যায়। তো যাই হোক, মিজের সাথে ব্রনসন রিডের একটা ম্যাচ দেখা যায়, যেখানে ব্রনসন রিড সে কিন্তু এখন তার ডমিনেটিং এবং সুনামির জন্য সে কিন্তু একটু স্কেয়ারি রয়েছে, তার বিহেভিয়ারটা ওরকমই একটু স্কেয়ারি দেখায়। তো গ্র্যান্ড স্ল্যামই কিন্তু উইনার ছিল, গ্র্যান্ড স্ল্যাম অ্যাওয়ার্ড। তো ব্রনসন রিড দুবার গ্র্যান্ড স্ল্যামি অ্যাওয়ার্ড উইনারও কিন্তু রয়েছে। তো তার তরফ থেকে যে ডমিনেন্স সেটা সেথ রলিন্সের ওপরও দেখা যায়। সেথ রলিন্স এবং মিজ যখন তার সাথে মিজের খেলা হয় তখনও কিন্তু দেখা যায়, এবং মিজকে বাঁচাতে গিয়ে যখন R2 সামনে চলে আসে তার উপরেও কিন্তু যে সুনামি ব্রনসন রিডের তরফ থেকে বেশ কয়েকবার দেখা যায়। ইভেন অ্যাডাম পিয়ার্স জেনারেল ম্যানেজার এসে আটকালেও ব্রনসন রিড কিন্তু তার সুনামি দিতে ছাড়ে না, R2-কে কিন্তু বেশ কয়েকবার সুনামি দেয়। তো ব্রনসন রিডের সুনামির সামনে কেউ কি টিকতে পারবে সেটা কিন্তু এখনও দেখে মনে হচ্ছে না। টিম প্লেয়ারে বা ট্যাগ টিম গেম প্লে যখন হবে তখন মেবি তার পার্টনারদের পরবর্তী সময়ে মেবি দেখা যেতে পারে। ব্রনসন রিডে কিন্তু এতদিন ধরে ডমিনেট করে আসছে, তো পরবর্তীতে কি কোনো প্লেয়ার তাকে ফেস টু ফেস কম্পিট করতে পারবে সেটাই কিন্তু এখন একটা সাসপেন্স রয়েছে। নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখা যায় উমেন্স ট্যাগ টিম টাইটেল ম্যাচের জন্য। জোই স্টার্ক আর সাইনা বেসলার ভার্সেস আয়াস্কাই আর কাইরি সেনের ম্যাচ কিন্তু একটা দেখা যায়, ভালো কম্পিট করে, কিন্তু আয়াস্কাইয়ের যেই গেম প্লে সেটা কিন্তু অন্য তার খেলার থেকে কিন্তু অনেকটাই বেটার ছিল। মানে সেখানে আওয়াজটা কম ছিল, কাজটাই বেশি ছিল, এবং সাইনা বেসলার আর জোই স্টার্কের মতো প্লেয়ারকেও কিন্তু সেখানে তো ডমিনেট করতে দেখা গেছে তাকে। তো সেখানে উপস্থিত ম্যাচ খেলার সময় সেখানে আলবা ফায়ার আর ইসলা ট্যাগ টিম টাইটেল হোল্ডার তারা উপস্থিত ছিল, এবং তাদের সাথেও কিন্তু খেলার মাঝেই ক্ল্যাশ হয়ে যায় এবং তাদেরও ইন্টারাপশন দেখা যায়। তো ম্যাচটা ডিসকোয়ালিফাই হলেও পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে টাইটেলের জন্য কারা কোয়ালিফাই করে, কারণ সেখানে কিন্তু বিয়াঙ্কা বেলার আর জেড তাদেরও কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে, এবং তারাও কিন্তু টাইটেল ম্যাচের জন্য তাদেরও কিন্তু খেলতে দেখা যাবে। একটা সাসপেন্স কিন্তু দেখা যাচ্ছে। তো পরবর্তীতে মেবি বিয়াঙ্কা বেলার জেড কার্গিল একটা পাওয়ারফুল টিম হিসেবে তারা মেবি জিততে পারে, বা তারা কিন্তু তারা ইন্টার কম্পিটও করতে পারে। ইন্টার টিম তাদের নিজেদের মধ্যেও কিন্তু কম্পিট করতে পারে টাইটেলের জন্য। বিয়াঙ্কা বেলার আর জেড কার্গিল পরবর্তীতে তারা কিন্তু একে অপরের এগেনস্টে গিয়েও কিন্তু টাইটেল ম্যাচ খেলতে দেখা যেতে পারে। ট্যাগ টিম ম্যাচ কিন্তু তারা খেলবে না, তো সেখানে কিন্তু একটা বড় চান্স রয়েছে ড্যামেজ কন্ট্রোল বা এখানে সোনিয়া ডেভিলের টিমের টাইটেলটা জেতার। তো দেখা যাক, এবং তোমাদের কি মনে হয় জানাতে পারো। সেমাস আর কায়দারের অনেক দিন ধরে কিন্তু ক্ল্যাশ চলছিল গান্তারের সাথে ম্যাচ হওয়ার পর, সেখানে পিটি ডুন তারও কিন্তু ইন্টারফেয়ার দেখা যায় সেমাসের ওপর। স্টেপ ইন করাটা তার ম্যাচের মাঝে সেটা কিন্তু মেবি তার খারাপ লেগেছে বলে, বা হতে পারে অন্য কোনো তার সাথে ম্যাচ খেলার জন্য কিন্তু পেটি ডুন আর সেমাসের কিন্তু একটা ক্ল্যাশ দেখা যাচ্ছে, যেখানে কাইজার মেবি সে থার্ড পার্সন বা ট্রায়ো ম্যাচও কিন্তু হতে পারে। তো এখনও কিন্তু সেমাস তার যে এত বছর পরেও সে তার পারফরমেন্স চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সত্যি বাহবা দেওয়ার মতোই। তো কে জেতে সেটাই কিন্তু এখন দেখার এদের তিনজনের মধ্যে। এদের ডুও গেম প্লে হবে নাকি ট্রায়ো ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে সেটা কিন্তু এখনও ডিসাইড হয়নি। তো এখানে অডিয়েন্সের ডিমান্ড থাকে, তো তাহলে কিন্তু একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে বেস ইন বার্লিনে। সেখানে বিভিন্ন ধরনের কিন্তু অনেক কম্পিটিটিভ আইকনিক ম্যাচ দেখা যাবে। তো ইভেন্টটা খুব শীঘ্রই হতে চলেছে এবং সেখানে বেশ ইন্টারেস্টিং একটা ইভেন্ট কিন্তু দেখা যেতে চলেছে। তোমরা জানাতে পারো কোন টিমের গেম প্লে সবথেকে বেশি ভালো লাগে এবং কাদের জেতার চান্স রয়েছে টাইটেল ম্যাচে, উমেন্স এবং ট্যাগ টিম ম্যাচেও।
উমেন্স মেন ডিভিশনে সেখানে কাদের জেতার চান্স রয়েছে। ব্রন বেকার, স্যামিজেন, সেখানে রয়েছে যে র্যান্ডি অর্টন এবং গান্থারের ম্যাচ, ট্যাগ টিম ম্যাচও দেখা যাবে। কে বা কারা জিতবে বলে মনে হয় জানাতে পারো। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই জানিও কেমন লাগলো, আর মতামতও জানাতে ভুলো না, ফিডব্যাকও দিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে সঙ্গে থাকো আর দেখতে থাকো।